দুজনেই রয়েছেন সেক্রেটারি, এই যে দুজনেই রয়েছেন আমাদের বাংলার আগামী বছরে সন্তোষ ট্রফির কোচ আবার শ্রী সঞ্জয় সেন। কলকাতা লিগ শুরু হওয়ার আগেই আসন্ন মরশুমের জন্য সন্তোষ ট্রফির বাংলা দলের কোচ হিসাবে ফের সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা লিগের আগেই এই ঘোষণা, তার কারণ কলকাতা লিগ থেকে প্লেয়ার স্কাউটিং করা সহজ হবে। কিন্তু আগামী মরশুমের জন্য কতটা তৈরি কোচ সঞ্জয় সেন, তিনি কি জানালেন শুনুন। সবসময় বলি যে একটা কোচ যদি আগে বেছে নেওয়া হয়, সে অনেক বেশি সময় পায় নিজেকে তৈরি করার এবং তার ভাবনা অনুযায়ী সে তার দল গঠন করবে। আমি ধরো একটা কোচ, আমি আরেকজন কোচ, দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনে দুরকমভাবে দল তৈরি করতে পারে। কিন্তু হাতে যদি সময় থাকে বা সে যদি জেনে যায়, সে অনেকভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারে। এই দায়িত্ব না, এটা নিয়েই প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন বলা হলো আপনি কি ইয়েস বলে দিলেন, আমি বললাম যে এখন আমি হ্যাঁ বলিনি বা নাও বলিনি, আমার একটু সময় লাগবে এই ডিসিশানটা নিতে। তো দেখো, চাপ নিয়েই কাজ করতে হয় এবং সাফল্য যখন এতগুলো দল খেলবে, সবাই চ্যাম্পিয়নের জন্য খেলবে। তো সেটা এখন থেকে টু আর্লি টু কমেন্টস, কারণ আমি কোন দলটা কি বাজবো, আমার গ্রুপে কারা থাকবে, এবার সরাসরি আমরা কোয়ালিফিকেশান খেলবো না সরাসরি মূল পর্বে খেলবো, অনেক কিছু ফ্যাক্টার্সগুলো কাজ করে। তো এইটা ইটস টু আর্লি টু কমেন্টস রিগার্ডিং দিস। একটা দলের কোচ হিসেবে সঞ্জয় সেনকে ঘোষণা করলেন, তো আপনারাও কি একই? দেখুন, উনি নামটা প্রপোজ করেছেন, উনি ঘোষণা করেছেন। উনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, ওনাকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য। কিন্তু আমাদের নিজেদের একটা আইএফএর কনস্টিটিউশন আছে, এটা একটা অটোনোমাস বডি, এরমভাবে আমরা এক্ষুনি বলতে পারি না। আমরা কোচেস কমিটির মিটিং ডাকবো, সেখানে আলোচনা করব। আমার মনে হয় সঞ্জয় দা খুব ন্যাচারালি প্রায়োরিটি ক্যান্ডিডেট হওয়া উচিত, যেহেতু এত বছর পরে বাংলাকে সাফল্য এনে দিয়েছে। এবং আমার মনে হয় কোচেস কমিটিও একমত হবে সেই ব্যাপারে। আমরা কোচেস কমিটিতে প্রস্তাবটা রাখব, কোচেস কমিটি যেটা ডিসাইড করবে সেটাই, কারণ আইএফএকে তো নিজের কনস্টিটিউশন মেনে চলতে হয়। কনস্টিটিউশন টপকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।